নমস্কার, আমি শতভিষা মজুমদার। সকলকে আপনাদেরকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। প্রথমেই চাকরির কথা বলবো। টেক মাহিন্দ্রাতে চাকরি এবং ওয়ার্ক ফ্রম হোম জব আপনারা নিজেরা ইচ্ছা করলেই পারবেন। এটার জন্য আলাদা কোথাও গিয়ে ট্রেনিং এরও দরকার হবে না। নিজেরাই একটু যদি কম্পিউটারের নলেজ থাকে আপনারা নিজেরাই পারবেন। স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, যারা গৃহবধূ আপনারা পারবেন। যদি কলেজে পড়ছো, কলেজে পড়ার পরে একটু টাকা পয়সার দরকার বা হাত খরচের টাকা দরকার, তারা পারবে। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে 6 মাসের একটা কন্ট্রাকচুয়াল জব। স্যালারি বেতন ভালোই, কন্ট্রাক্টটা বাড়বে, আবার রিনিউ হবে। এবারে যেহেতু এত বড় কোম্পানি টেক মাহিন্দ্রা, এরা তো লুকিয়ে ছাপিয়ে কোনো কাজ করে না। এরা প্রথমেই বলে দেবে কন্ট্রাকচুয়াল, কিন্তু যদি কাজ ভালো হচ্ছে তাহলে ওরা কন্ট্রাক্ট আবার রিনিউ করে। প্রথম ওরা 6 মাসের কন্ট্রাক্টে রাখবে, বাট পিওরলি ওয়ার্ক ফ্রম হোম, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই কাজ এবং বেতন বেশ ভালো। তো সেই টপিকে আমি কথা বলবো। টেক মাহিন্দ্রা, হেন বেঙ্গলে বা গোটা ভারতবর্ষে কেউ নেই যে টেক মাহিন্দ্রার নাম শোনেনি, তাই না? তো টেক মাহিন্দ্রা বড় কোম্পানি, ভারতবর্ষ ছাড়াও ভারতের বাইরে আরো 60-এর ওপরে দেশে এই কোম্পানিটা আছে। যদিও এটা ইন্ডিয়ান কোম্পানি, টেক মাহিন্দ্রা ইন্ডিয়ান কোম্পানি। তো 100% এটা কি ঘরে বসে চাকরি? একদম। ওই হিন্দিতে একটা কথা বলে না, 100%, ব্যাপারটা সেটা। 100% ওয়ার্ক ফ্রম জব, মানে একদমই ঘরে বসে। ভয়েস প্রসেস জব, বাট হিন্দি জানতে হবে অথবা ইংলিশ জানতে হবে। এবারে যেটা অনেকের প্রশ্ন থাকে যে আমি ওয়ার্ক ফ্রম হোম জব করব, ইংরাজিটা আমার অতটা হাইফাই নয়। টেক মাহিন্দ্রা কিন্তু বলছে যে ঠিক আছে, ইংরাজি অত হাইফাই বলতে হবে, একদম ফ্লুয়েন্ট বলতে হবে আমেরিকান অ্যাকসেন্টে, ওটার দরকার নেই। অ্যাটলিস্ট কাস্টমার যদি হিন্দির মধ্যে কিছু ইংরাজি শব্দ ইউজ করছে, সেগুলোর মানে বুঝে অন্তত হিন্দিতে রিপ্লাই দিতে হবে। এখানে হিন্দি লেখার ব্যাপার নেই। এবার আমি এই জন্যই জবটার কথা বললাম, বেঙ্গলে অনেকে আছেন যারা পিওরলি নন বেঙ্গলি আছেন না। আমি জানি দুর্গাপুর সাইডে আছে, আসানসোলে আছে, আমাদের কলকাতায় আছে, হাওড়ায় আছে, বড়বাজার সাইডে আছে। ইভেন আমাদের যদি বিটি রোডের লাইনটা দেখি, মানে ব্যারাকপুর, পুরো শ্যামনগর, ওই সাইডেও অনেক নন বেঙ্গলিরা আছেন। তো আপনারা বাংলাটাও যেরকম ভালোভাবে বোঝেন, আমি জানি আপনারা হিন্দিটাও বোঝেন, যেহেতু আপনারা অবাঙালি যদি আমি বলি, কিন্তু আমাদের বাংলায় থাকতে থাকতে আপনারা বাংলাটা বোঝেন। তো এই ভিডিও যদি আপনাদের কাছেও পৌঁছে গিয়ে থাকে, তো আমাদের বক্তব্য আপনাদেরকেও, যে আপনাদের তো অন্তত হিন্দিটা ফ্লুয়েন্ট। ইভেন যারা বাঙালি আছে, হিন্দি সিনেমা এত দেখছেন যে হিন্দিটা মোটামুটি, বরঞ্চ ইংরাজির থেকে হিন্দিটা ভালো আমাদের, তাই না? তো হিন্দিটা জাস্ট বলতে পারলেই হবে, হিন্দি লেখার বিষয়বস্তু নেই। এবং ইংরাজি যদি বলি, যেটা হিন্দিতে বলে টুটা ফুটা ইংলিশ, বাংলায় যদি বলি একটু ভাঙাচোরা ইংলিশ, সেটা দিয়ে কাজ চলে যাবে। হিন্দিটা বলতে বুঝতে পারলেই হলো, লেখার বিষয় নেই। কারা কারা পারবে? 12 পাশেই আবেদন করা যাবে, একদম 12 পাস বা উচ্চ মাধ্যমিকেই আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিকেই আবেদন করা যাবে, মানে এইচএস পাস। পাতি কথা, এইচএস পাস হলেই হবে, তারাই আবেদন করতে পারবে। কোনো কলেজে যেতে হবে, গ্রাজুয়েশন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। ফ্রেশাররাও ওয়েলকাম, মানে ফ্রেশাররাও আবেদন করতে পারবে, ফ্রেশারও আবেদন করতে পারবে। এরকম কোনো ব্যাপার নেই যে এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই নেবে, না হলে নেবে না। না, কোনো চাকরির অভিজ্ঞতা নেই, কোনো ব্যাপার না। সব থেকে বড় ব্যাপার এটা, এখানটা একটু স্টার দিয়ে দিই, এইটা ঠিক আছে, এটা একটু স্টার দিয়ে দিলাম। 1000টা ভ্যাকেন্সি, 1000, 1000 ভ্যাকেন্সি। আপনি কি মুখে বলছেন, অমনি একটা বানিয়ে বলে দিলেন? আপনারা না আপনাদের চ্যানেলে বড্ড বানিয়ে কথা বলেন। এই টাইপের কমেন্ট আসার আগেই বলে দিই, আমরা যেটা বলি তার তথ্য দিই। তো এই যে 1000 ভ্যাকেন্সি, কিসের ওপরে বেস করে বলছি সেটাও দেখিয়ে দেব, ভিডিওতে থাকুন। তো শূন্য পদ 1000। এবার এটাকে শুধু কলকাতার জন্য নাকি আপনি গোটা ভারতের জন্য বলছেন? না, শুধু বেঙ্গলের জন্য। হ্যাঁ, শুধু কলকাতার জন্য নয়, বেঙ্গলের জন্য। বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো গ্রাম থেকে, যদি আপনার কাছে ল্যাপটপ থাকে অথবা কম্পিউটার থাকে, ভালো ইন্টারনেট থাকে, আপনি এটা আবেদন করতে পারবেন। আপনার প্রিভিয়াস, আগের কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই। কেমন? পদের নাম কি? কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট।
এই পোস্টটার নাম হচ্ছে, টেক মাহিন্দ্রা বলছে, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট। ভয়েস প্রসেস একটু আগেই বললাম, হিন্দিটাই মেনলি জানতে হবে, ইংরাজি মোটামুটি বেসিক জানা থাকলেই হবে। আর সব থেকে বড় ব্যাপার কি, 100% ঘরে বসে কাজ, 100% ঘরে বসে কাজ, ওয়ার্ক ফ্রম হোম, একদম বাড়িতে। ইভেন ডকুমেন্টেশনও হবে আপনার বাড়িতে বসেই, আপনাকে কোনো অফিস কাছারিতে গিয়ে ডকুমেন্টেশনও করাতে হবে না। ঠিক আছে, এটাও বলে দিয়েছি। 12 শ্রেণী পাস, 12 পাসরা আবেদন করতে পারে, ফ্রেশাররা আবেদন করতে পারে। বিপিওতে 6 মাসের অভিজ্ঞতা থাকে যদি, অতিরিক্ত সুবিধা, এই লাইনটা দেখুন, অভিজ্ঞতা থাকে যদি অতিরিক্ত সুবিধা। অতিরিক্ত সুবিধাটা কি, স্যালারি বেশি, ফ্রেশারদের স্যালারি কম। যদি বিপিওতে মিনিমাম 6 মাসের অভিজ্ঞতা থাকে, 6 মান্থস যদি থাকে, হ্যাঁ এই জায়গাটা বুঝুন ভালো পারবে, 6 মান্থস যদি থাকে, থাকতেই হবে বলছে না, 6 মান্থের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুবিধা। অতিরিক্ত সুবিধাটা কি না, স্যালারি বেশি। বয়স 40 বছর, 40 বছর। আমাদের কাছে অনেকের কোশ্চেন আসে, আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, এতদিন ধরে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম, 36, 37, আমি কি আবেদন করতে পারবো? কিছু কিছু এমএনসি সঙ্গে আমাদের যেমন 40 অব্দি নেয় না, এক্ষেত্রে বলছে যে না, 40 বছর তো আপনার বয়স যদি 40 বছরের মধ্যে হয়, আপনি স্টুডেন্ট হন তাহলে তো আরো কম বয়স, গৃহবধূ হন, পার্ট টাইমে একটা কিছু করতে চাইছেন, কলেজ পাশ করে অনেক দিন ধরে বসে আছেন, হাতে একটা রোজগার করতে চাইছেন, একটা টেক মাহিন্দ্রার মতন বড় কোম্পানির অভিজ্ঞতা, মানে সিভিতে যদি টেক মাহিন্দ্রা কথাটা লেখা থাকে, পরবর্তী জবগুলো পেতে সুবিধা হয়। মানে লিঙ্কডইনের থ্রু, নকরির থ্রু, ফাউন্ডিটের থ্রু, মানে সিভিতে যদি আপনি লিখতে পারেন না যে টেক মাহিন্দ্রাতে আমার এক্সপিরিয়েন্স আছে, অলরেডি কন্ট্রাকচুয়াল জব, কিন্তু জব ভালো করলে ওরা বলছে আমরা বাড়াবো। তো সেই টপিকটা টেনেই আমি কথাটা বলছি, যে যদি 6 মাসের পরে আপনার চাকরিটা রিনিউও না হয়, তাহলে টেক মাহিন্দ্রার মতন বড় এমএনসি কোম্পানিতে আপনি কাজ করেছেন, সেটা যদি আপনার সিভিতে থাকে, তাহলে কত বড় প্লাস পয়েন্ট, তাই না? কাজের দায়িত্ব কি, যারা কাস্টমার, গ্রাহক, তাদেরকে ফোনে সাপোর্ট দেওয়া। এটা কোন প্রসেস, মেইনলি ফ্লিপকার্ট প্রসেস। ভয়েস কলিং সাপোর্ট, কাস্টমার কোয়ারিকে হ্যান্ডেল করা। কাস্টমার ধরুন ফ্লিপকার্টে কোনো জিনিস কিনেছে, পাচ্ছে না তার লোকেশন, সেই পারপাস আপনাকে ফোন করলো, বা ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট নিয়েছে যেটা টেক মাহিন্দ্রা হ্যান্ডেল করছে, এখন ফ্লিপকার্টেরও কাজ করে, মিশোরও কাজ করে, তো সেই জিনিসটা ডেলিভারি হয়নি, সেইটা পারপাস, বা ভুল প্রোডাক্ট এসছে সেটার পারপাস। মানে পাতি কথা সাপোর্ট দেওয়া, কোনো টার্গেট নেই। ঠিক আছে, কাজের সময় রোটেশনাল শিফট, 24x7, মানে মর্নিং শিফটও আছে, মর্নিং শিফটও আছে, ইভিনিং শিফটও আছে, আবার নাইট শিফটও আছে। কারণ বাড়ি বসে কাজ তো, রোটেশনাল, বাড়ি বসে কাজ, আপনাকে অফিসে যেতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না, তাই যে কোনো একটা শিফটে আপনাকে ফেলতে পারে। বাট সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি, সপ্তাহে 5 দিন কাজ। বড় এমএনসি তে কাজ করার এগুলোই মজা, বড় এমএনসি তে কাজ করার এগুলোই মজা, 2 দিন ছুটি, 5 দিন, 5 ডেজ ওয়ার্কিং। বড় এমএনসির এগুলোই মজা, 5 দিন কাজ, 2 দিন ছুটি। এই যে 2 দিন রোটেশনাল উইক অফ, মানে 2 দিন পিওর অফ, কেউ অফিস থেকে ফোনও পর্যন্ত করবে না। ঠিক আছে, বেতন যেটা বলছিলাম, যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে 6 মাসের, তাহলে তার সিটিসি, এটা না বছরে, হ্যাঁ স্যালারিটা বছরে, বছরে 1,90,000, মানে যদি হিসাব করা হয় তাহলে প্রায় হাতে 14-15,000। আর যদি ফ্রেশার, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে এটাও সিটিসিটা বছরে, তাও মিনিমাম হাতে 9,500-10,000, মানে সব কেটে 9,500-10,000। এবারে বাড়িতে বসে যদি টেক মাহিন্দ্রার মতন কোম্পানিতে কাজ করা যায়, উল্টে বড় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা, সিভিটা দারুণ ভারী হয়ে গেল। ভারী মানে কি, যে ওয়েট হয়ে গেল, টেক মাহিন্দ্রার মতন এমএনসিতে কাজ করলেন আপনি, প্লাস একটা মাইনে পেলেন, প্লাস যদি কেউ ওভার টাইম করে, সেই ওভার টাইমের কিন্তু আলাদা পয়সা। ঠিক আছে, প্রয়োজনীয় দক্ষতা, ইংরেজি কমিউনিকেশন, হিন্দি কমিউনিকেশন, টাইপিং স্পিড ওরা চেয়েছে 30 পার মিনিটে, 30টা ওয়ার্ড, 30 WPM, মানে কি 30টা ওয়ার্ড পার মিনিট। WPM কথার অর্থ হচ্ছে ওয়ার্ড পার মিনিট, 30টা চেয়েছে।
কি কি ডকুমেন্টেশন লাগবে সেটা একটু দেখে নিন। তার আগে কি কি জিনিস লাগবে সেটা, উইন্ডোজ 10 অথবা 11, র্যাম লাগবে 8 GB বা তার বেশি, i5 জেনারেশন লাগবে, হাইফাই ইন্টারনেট স্পিড লাগবে, ওয়াইফাই হলে ভালো, পাওয়ার ব্যাকআপ লাগবে, আর নয়েজ ক্যান্সেলেশন একটা হেডসেট মানে ইয়ারবাডস, যেটাকে বলি ইয়ারবাডস না হলেও চলবে, নর্মাল নয়েজ ক্যান্সেলেশন হেডফোন হলেও চলবে। তাহলে কি কি লাগছে, আপনার কম্পিউটার যদি হয় বা ল্যাপটপ যদি হয় উইন্ডোজ 10-11 এমনিই আছে, র্যাম 8 GB যদি ল্যাপটপ হয় অটোমেটিক্যালি। আর এটা এখন 5 জেনারেশনই চলছে, যদি আপনার পুরনো মানে পুরনো কম্পিউটার হয় আপনি সেটাকে আপগ্রেড করে নিতে পারেন। 20 Mbps এর ইন্টারনেট লাগবে, যেটা যে কোনো ওয়াইফাই আপনি যদি নেন হয়ে যাবে, পাওয়ার ব্যাকআপ লাগবে, আর নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক লাগবে, ব্যাস আর কিচ্ছু না। এবারে ডকুমেন্ট কি কি, আধার কার্ড, আধার কার্ড আমি বারবার বলছি বাড়িতে বসে ডকুমেন্টেশন হবে, অফিসে যেতে হবে না, অথবা ই আধার, হয় আধার কার্ড অথবা, ঠিক আছে, অথবা ই আধার, অনেকের আধার কার্ড থাকে না, তারা ই আধার দিতে পারেন, এটা অথবা, হ্যাঁ, অর প্যান কার্ড, ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট, এক্সপিরিয়েন্স যদি হয় তার লেটার, এক্সপিরিয়েন্স লেটার, আর অফার লেটার যদি লাস্ট মাসের থেকে থাকে তাহলে, আর নাহলে যারা এক্সপিরিয়েন্স তাদের 3 মাসের পে স্লিপ লাগবে, এটা এক্সপিরিয়েন্সদের জন্য। আর আদারওয়াইজ শুধু যদি ফ্রেশার তাহলে এই কটা ডকুমেন্ট হলেই হবে, আর যারা এক্সপিরিয়েন্স তাদের এই ডকুমেন্ট তো লাগবেই, প্লাস তার সঙ্গে এই কটা ডকুমেন্ট লাগবে। এক্সপিরিয়েন্স যদি হয় এক্সপিরিয়েন্স লেটার, অফার লেটার মানে আগের কোম্পানির অফার লেটার, আর লাস্ট 3 মাসের পে স্লিপ। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যারা এক্ষেত্রে এক্সপিরিয়েন্সড তাদের জন্য, তাদের এই ডকুমেন্টগুলোও লাগবে, কিন্তু আপনি ধরুন একদম ফ্রেশার তাহলে আপনার শুধু এই ডকুমেন্টেশনটা দিলেই হয়ে যাবে। ইন্টারভিউ প্রসেস কি হবে, এইচআর আপনার সঙ্গে ইন্টারভিউ নেবে, এইচআরে ভিডিও ইন্টারভিউ হবে, আপনাকে জিমিটের লিঙ্ক পাঠাবে, ব্যাস। টাইপিং টেস্টে ওরা একটা জায়গায় ইনস্টল করতে বলবে একটা অ্যাপ, সেখানে টাইপ টেস্ট দিতে হবে, ফাইনাল ইন্টারভিউ হবে জিমিটে, ব্যাস। আধার সহ নিজের একটা সেলফি তুলে পোস্ট করতে হবে, ব্যাস হয়ে গেল, টেক মাহিন্দ্রা আপনার মেলে অফার লেটার পাঠিয়ে দেবে। তো আমি বলে দিই কিভাবে অ্যাপ্লাই করবেন। এই লিঙ্কটা, এই যে নকরের লিঙ্কটা, এটা আমি দিয়ে দেবো, জাস্ট একদিন আগে এটা পোস্ট হয়েছে, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ভালো করে দেখুন, পোস্টেড 1 day ago, দেখতে পাচ্ছেন নকরি, আমি লাইভ খুলেছি, গুগলে লাইভ খুলেছি, ঠিক আছে, আজকের ডেট হচ্ছে 9 তারিখ, 9 জুলাই, ঠিক আছে, 9 জুলাই, একদিন আগে মানে গতকাল হয়েছে 8ই জুলাই। ওপেনিং এই যে, যেটা আমি বলছিলাম যে আমি ফাঁকা কথা বলছি না, শূন্য পদ বা ভ্যাকেন্সি দেখুন, হাজার হাজার, দেখুন একের পরে 3টে শূন্য, অ্যাপ্লিকেশন মাত্র জমা পড়েছে 100টা, মাত্র 100টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন, এইখানে গিয়েই অ্যাপ্লাই করে দিলে হবে, তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন, নকরি প্রোফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন, এই জায়গাটা দেখে নিন, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, হায়ারিং হিন্দি ইংরেজি, জব ডিটেলস, কন্ট্রাক্ট, আচ্ছা এটা যেটা বলছিলাম যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল 31শে অক্টোবর পর্যন্ত, ফিক্স স্যালারি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি, এইচএস পাস, 12 পাস, 6 মাসের বিপিও এক্সপিরিয়েন্স থাকলে মাইনে বেশি, ঠিক আছে, ওয়ার্ক ডিটেলস এটাও বলে দিয়েছি, এই যে 5 দিন ওয়ার্কিং ডে, 2 দিন ছুটি, উইক অফ, রোটেশনাল শিফট, আর 40 বছর বয়স অবধি পারবেন, এই যে ম্যাক্সিমাম এজ 40 বছর বয়স অবধি পারবেন, হলো। ইন্টারভিউ প্রসেস আমি বলে দিয়েছি, এইচআর রাউন্ড, টাইপ টেস্ট, ফাইনাল রাউন্ড। কম্পেনসেশন মানে স্যালারিতে আসি, হ্যাঁ স্যালারিতে আসি, এই যে এক্সপিরিয়েন্স যদি হয় এটা সিটিসি বছরে, ইয়ারলি, হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্রেশারদের জন্য। এই সমস্ত সিস্টেম রিকোয়ারমেন্ট আমি বলে দিয়েছি, উইন্ডোজ 10 লাগবে, 8 GB র্যাম লাগবে, ডকুমেন্টও আমি বলে দিয়েছি, তো এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিতে হবে। সব থেকে বড় ব্যাপার, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আমাদের পিন কমেন্ট, আপনারা জাস্ট ভালো একটা সিভি বানান, সিভি বানিয়ে অ্যাপ্লাই করে দিন, কল এসে যাওয়ার কথা, যদি না আসছে তাহলে বুঝবেন আপনার সিভিটা মাত্র 100টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যেখানে শূন্যপদ 1000টা, মাত্র একদিন আগে পোস্ট হয়েছে জব, যেখানে যদি আপনার কল না আসছে ধরে নেবেন আপনার সিভিটা আপ টু দ্য মার্ক নেই, সেটার জন্য আমরা আমাদের ব্যাচ নিতে বলবো না, আপনারা নিজেরাও ঠিক করে নিতে পারেন। এবারে আসি
যারা ডাইরেক্টলি পার্মানেন্ট জব খুঁজছেন, আমাদের ইন্টারভিউ গাইডেন্স বেসিক একটা ব্যাচ আছে আপনারা জানেন, যেটা 3499 দাম, আর একটা ইন্টারভিউ গাইডেন্স প্রো ব্যাচ আছে যেটার 5499 দাম। কেন কম দাম? এই কোম্পানিটায় আমরা এই ব্যাচটায় আমরা ডিজিটাইড, টেলিপারফরমেন্স, ওকে কল সেন্টার, ফিউশন, ম্যাক্সিসাস, স্টারটেক, গ্লোবিভা, কোচার আর ডিজিটেকে প্লেস করি। ডিজিটাইড আলাদা কোম্পানি, ডিজিটেক আলাদা কোম্পানি, এখানে প্লেস করি। কি কি দিই আমরা এখানে? যে কোনো দুটো কোম্পানিতে ইন্টারভিউতে আমরা বসাই। সময়সীমা 3 মাস, 0 থেকে 90 ডেজ। প্রফেশনাল সিভি তৈরির ক্লাস, শুধু তাই না, একটা প্রফেশনাল সিভি তৈরি করেও দিই। ব্যাংকিং নলেজের ক্লাস হয়, ভার্সন টেস্ট প্র্যাকটিস করানোর ক্লাস হয়, ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তরের ক্লাস হয়, শুধু তাই নয়, তার পিডিএফও আমরা দিয়ে দিই। মানে শুধু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাই না, তার পিডিএফও দিয়ে দিই। মক ইন্টারভিউ করানো হয়, গ্রুমিং করানো হয়, সফট স্কিল করানো হয়। এর সঙ্গে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে এনএসডিসি আর স্কিল ইন্ডিয়া, দুটোই সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত অর্গানাইজেশন। এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড আমরা সার্টিফিকেট দিই। যদি ব্যাচ লাগে এই নাম্বারে যোগাযোগ করে নিন। ভালো কথা। এবার যদি প্রো নেন, ব্যাচের দাম এই জন্য বেশি, অ্যাডোবি, উইপ্রো অথবা ক্যাপজিমিনি অথবা টেক মাহিন্দ্রা, কনসেন্ট্রিক্স, কগনিজেন্ট, আমেরিকান এক্সপ্রেস, জেনপ্যাক্ট, হাউস অফ এডটেকের মতন কোম্পানিতে বসাই। এক্ষেত্রেও সেম, যে কোনো দুটো কোম্পানিতে আমরা বসাবই, যে কোনো দুটো কোম্পানিতে আমরা বসাবই। ঠিক আছে? সময়সীমা এক্ষেত্রেও তাই। প্রফেশনাল সিভি তৈরির ক্লাস, রেডি প্রফেশনাল একটা সিভি, ব্যাংকিং নলেজ, ভার্সন টেস্ট, প্রশ্ন উত্তরের ক্লাস, প্রশ্ন উত্তরের ইন্টারভিউ, মক ইন্টারভিউ, গ্রুমিং, সফট স্কিল, এক্ষেত্রেও আমরা সার্টিফিকেটটা দিই। এবার অনেকের প্রশ্ন, সেম জিনিসে আপনারা ওটাই কেন 3499 নিচ্ছেন, এটাই কেন 5499 নিচ্ছেন? এটার কোশ্চেন প্যাটার্ন পুরোপুরি আলাদা। কেন? এটা এ ক্যাটাগরির এমএনসিতে বসানো হয়। এ ক্যাটাগরির এমএনসি হয় অ্যাডোবি, নাহলে উইপ্রো, নাহলে ক্যাপজিমিনি, নাহলে টেক মাহিন্দ্রা, নাহলে কনসেন্ট্রিক্স, নাহলে কগনিজেন্ট, নাহলে আমেরিকান এক্সপ্রেস, নাহলে জেনপ্যাক্ট, নাহলে হাউস অফ এডটেক। আর বেসিকে আমরা সি ক্যাটাগরির এমএনসি কোম্পানিতে বসাই। ডিজিটাইড, টেলিপারফরমেন্স, ওকে কল সেন্টার, ফিউশন, ম্যাক্সিসাস, স্টারটেক, গ্লোবিভা, কোচার, ডিজিটেক। তাই এটার দামটা কম। আরও একটা কারণ আছে দাম কম হওয়ার। কি ম্যাম? এটার বেসিক স্যালারি শুরু হয় 9.5 থেকে 13,000-এর মধ্যে। ঠিক আছে? কিন্তু প্রো ব্যাচে আমরা স্যালারি শুরুই করি 14-15 থেকে একদম 30-40 পর্যন্ত। এইখানে দামটা পার্থক্য। এবং দামটা পার্থক্যও কেন? না, বড় এমএনসিতে চাকরি করতে গেলে সেইভাবে আপনাকে রেডি হতে হবে। তার জন্য এক্ষেত্রে আমরা দামটা বেশি রেখেছি। তো যাই হোক, যাদের যাদের দরকার আপনারা এই দুটো নাম্বারের জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা কলও করতে পারেন। 9230629206 অথবা 9230629210। ঠিক আছে? আমাদের কোম্পানি কিউআর কোডেই আপনারা পেমেন্ট করবেন, অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবেন না। আমাদের স্কিল দুনিয়ার যারা ব্যাচ নিচ্ছেন, স্কিল দুনিয়ার অফিসিয়াল অ্যাকাউন্ট আছে, অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্টেই পেমেন্টটা করবেন, আলাদা কোনো নাম্বারে পেমেন্ট করবেন না। 9230629206, 9230629210। স্কিল দুনিয়ার সমস্ত কিছু চাকরির আপডেট, যে কোনো এআই ব্যাচ অথবা কম্পিউটার কোর্সের ব্যাচ অথবা আমাদের গ্রাম পঞ্চায়েত পারপাস যদি সার্টিফিকেশন লাগে তার ব্যাচ, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। সমস্ত কিছুর ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে। তো ঝটপট স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং পরিচিত লোকজনের সঙ্গে শেয়ার করুন যাতে তাদেরও একটু হেল্প হয়ে যায়। সবাইকে বলুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, যাতে স্কিল দুনিয়া আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে আরো 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 এগিয়ে যেতে পারে। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।